মুসলমান যখন ঘুষ খাবে, সুদ খাবে, মদ খাবে এবং ঘুষখোর মদখোর জালিম অত্যাচারী শাসককে সাপোর্ট করবে, তখন মনে নিতে হবে এ মুসলমান ঠিক কুকুরের মতো পেট খারাপ হয় না, এর ইমানটা খারাপ হয়েছে। নয় কোন মোস্তফা জানে রহমতের গোলাম ইতিহাসে টোটাল 1500 বছরের জীবনীতে দেখাতে পারবেন না কোন হাক্কানি আলেম জালিম শাসকের সাথ দিয়েছে, কোন হাক্কানি মুসলমান জালিম শাসকের সাথ দিয়েছে দেখাতে জেনে বলুন পারবেন না। হ্যাঁ, যদিও কেউ ভুল করে ফেলে, তার কানে যখনই উলামারা আওয়াজ তুলেছে বাবারা অন্যায়ের সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যেতে হয়, শুনছেন? অন্যায়ের জালিমের সাথ দিলে কি হয়? ইসলাম থেকে বেরিয়ে যেতে হয়। আপনারা জানেন তো নাকি এটা? একটু হ্যাঁ কি না বলবেন না, আমি একটু খুলে বলবো, অসুবিধা হচ্ছে না তো? কেন অনেকের অসুবিধা হচ্ছে, অনেকের অসুবিধে হয়েছে দেখছি তো। আরে গাধা জালিম, আব্বাস সিদ্দিকীর মুখ কথা আমার নয়, পীর সাহেবের ছেলে এসে বলে গেছে, পীর সাহেবের ছেলে এসে বলে গেছে কেন্দ্রে সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাজ্য সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। অতএব আমিও বলছি আরে তোর কথা আলাদা, আব্বাস সিদ্দিকী যে কথা বলেছে ক্ষমতা তো তোদের দুজনেরই হাতে আছে। যত উলামা তোদের পক্ষে আছে সব কটাকে ব্রিগেডে ডাক, আমি যেতে রাজি আছি, বাহাস ওখানে হবে, ঠিক না বে ঠিক? আমি চ্যালেঞ্জ করে প্রমাণ করে দেবো। মুসলিম শরীফের হাদিস, মিশকা শরীফের হাদিস আজকে একটু বলবো আপনাদের সামনে, হাত তুলে বলুন বলবো, শুনতে চাইছেন তো নাকি? এতে অনেকের কষ্ট হয়েছে, এখন খুব চলছে, বিশেষ করে আপনাদের ভাঙর এলাকা, এই আশেপাশের এলাকায় বড় বড় হল ভাড়া করেছে, করে প্রজেক্টরে দেখাচ্ছে দেখো আব্বাস সিদ্দিকী আমাদেরকে ভোট দিলে ঈমান চলে যাবে বলেছে। কথা বুঝে আসছে না? না, তুই তো নিজের পাতা ফাঁদে নিজেই পা দিলি রে। ওর মধ্যে হয়তো 50টার মধ্যে 10টা এমন লোক ছিল তোদের দল করে ঠিকই, কিন্তু ভেতরে তার ঈমান ছিল, সে কিন্তু লড়ে উঠেছে। আব্বাস সিদ্দিকী যখন বলেছে আব্বাসের কথা যদি নাও মানি, কমসে কম একটু ভেরিফাই করি। শুনছেন তো? ভেরিফাই করতে গেলে হাদিস ধরে বলছি তো, তাহলে তার কাছে তো মেসেজটা যাবে যে না আব্বাস যেটা বলেছে ওর বাপের কথা বলে না, ওটা আমিনার লালের কথা বলেছে। এই দুনিয়া জমিনকে জুলুম মুক্ত করেছে। আজ উম্মতে মুহাম্মাদি দাবি করে আমাদের কি দায়িত্ব নয় আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীনের মেসেজকে আগিয়ে নিয়ে যাওয়া? কোনো জায়গায় জুলুম হলে ওই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোনো জায়গায় নারীর ওপরে অত্যাচার হলে নারীর পাশে দাঁড়িয়ে অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোনো জায়গায় যদি নেশাতে মানুষকে আসক্ত করা হয় ওই নেশার বিরুদ্ধে দাঁড়িয়ে এই সমাজকে নেশামুক্ত করার জন্য রুখে দাঁড়ানো দরকার আছে না? না, আমার ওয়াজবাব একটু আলাদা হয়, কথা বুঝছেন তো? নাই কিন্তু ইসলামের বাইরে হচ্ছে না তো। দিদি বলেন সবই ঠিক আছে, আগেটা কেন বললেন দিদি মুদির কথা? ওটা দিদি মুদির কথা যদি বললে ইসলামের বাইরে হয়, তাহলে ফেরাউনের কথা বলবেন কেন? নমরুদের কথা বলবেন কেন? আবু জেলের কথা বলবেন কেন? এজিদের কথা বলবেন কেন? সেদিন ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে মুদি আছে। সেদিন ছিল এজিদ ছিল, উদবা ছিল, আজকে মমতা। একই ক্যাটাগরির তো নাকি? এরা জালিম হাকি না? আরে কথা বলছে না তো? তাহলে আল্লাহর কোরআন যদি জালিমদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে, তাহলে এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে না? হবে না? আমি আবার বলছি, আমার নবী কোন ধর্মের মানুষের উপরে জুলুম করেনি, কোন ধর্মের মানুষের উপরে কোনো জিনিস চাপিয়ে দেয়নি। আমার নবীর আদর্শে, আখলাকে, চরিত্রে দলে দলে মানুষ রসুলকে আখিরি প্রফেট, পয়গম্বর, মেসেঞ্জার হিসাবে মেনে নিয়ে রসুলের দিনে দলে দলে কোটি কোটি মানুষ ঢুকেছে, আজও ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যতবার লড়াই করেছে একটা বিষয়ের জন্য, জালিমের বিরুদ্ধে। এক কথা শুনছেন তো নাকি? আমার শুনছেন তো? মন দিয়ে শোনেন।
কেন ওলামার অভাব নেই, আলেমের অভাব নেই, বক্তা মৌলী সাহেবের অভাব নেই, পীর পীরজাদার অভাব নেই। অভাব হলো দুনিয়াদার বক্তা না আখেরাতওয়ালা বক্তা, এটা দেখতে হবে। আমার নবীর মিশনটা কি? নামাজ আমাদের হুকুম শরিয়াতে, ঠিক তো নাকি? নামাজ পড়তেই হবে। কিন্তু বলুন, আজকে আপনাদের এখানে এসে আমি জোহরের নামাজ পড়লাম, 2:10 মনে হয় ঢুকেছি, আর এটা উঠার কথা হয়তো 2:35 উঠেছি, 5 মিনিট লেট হয়েছে। তো যাই হোক, এই যে আমি নামাজ পড়লাম, যারা নামাজ পড়েনি তাদের লস কি হলো? তাদের উপকারটা কি হলো আমার নামাজ পড়াতে? বলুন, আমার একটু কথা একটু সাথ দিতে হবে আব্বা, একটু সাথ না দিলে আমি পারবো কি করে? আমি নামাজ পড়েছি, যারা পড়েনি তাদের উপকার হয়েছে? একটু হাঁকি না বলুন, হয়নি। আর যারা পড়েনি আমি পড়েছি, এতে আমার কোনো ক্ষতি হয়েছে? তাহলে যে নামাজ পড়বে তার লাভ, যে পড়বে না তার লস। তাহলে এটা ব্যক্তি জীবনের ইসলাম। আর এই সমাজ থেকে যদি মদকে বন্ধ করা যায়, জোরে বলুন, পুরো সমাজের লাভ, পুরো সমাজের লাভ। আল্লাহর কোরআন মদকে ব্যান করেছে, রসুলের দ্বীন মদকে ব্যান করেছে। খুব মন দিয়ে শুনবেন, এই মদের বিরুদ্ধে লড়াই করে মদ মুক্ত পৃথিবী করেছে আমার রসুল। আজ উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদেরকেও মদ মুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এটা তো উম্মতের ইমানের দায়িত্ব। মদের বিরুদ্ধে কথা বলো, কিন্তু কথা হচ্ছে মদের বিরুদ্ধে শুধু উলামারা ওয়াজ করলে কি মদ বন্ধ হয়ে যাবে? উলামারা ওয়াজ করে বাবারা মদ বন্ধ করো, মদ বন্ধ করো, আর সরকার মদ বিক্রি করবে। শুনছেন? তাহলে একদিকে যেমন আমরা ওয়াজ করব, উলামারা আমাদেরই দায়িত্ব আমাদের সমাজ থেকে ভালো ভালো ছেলেকে প্রতিষ্ঠিত করে তাদেরকে রাজ ক্ষমতার আগিনায় নিয়ে গিয়ে তাদের দ্বারা পার্লামেন্টে পাঠিয়ে বিল পাস করিয়ে মদ বন্ধ সমাজে করা দরকার আছে না নাই? এর নাম তো ইসলাম। আমার নবী মদিনার পার্লামেন্ট তৈরি করে সেখান থেকে বিল পাস করেছে নবী, সারা বন্ধ চলবে না। কেন? সারা মানুষের মনুষ্যত্বকে হারিয়ে দেয়। শরাবের জন্যই অ্যাক্সিডেন্ট হচ্ছে, শরাবের জন্যই খুন হচ্ছে, শরাবের জন্যই সংসারগুলো ডিভোর্স হচ্ছে, শরাবের জন্যই সমাজ বিরোধী কাজ হচ্ছে। এই সমাজকে মুক্ত, শরাব থেকে সমাজকে মুক্ত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই চেষ্টা আমি করছি, আপনাদেরও করা দরকার আছে না? যদি এই চেষ্টা করেন, মনে রাখবেন খায়রুল উম্মাহর পরিচয় দিচ্ছেন। আপনি যে শ্রেষ্ঠ উম্মত তার পরিচয় দিলেন। 100টা কাজ আছে, আপনি চেষ্টা করছেন, একটাও হয়নি। আপনার চেষ্টাতে একটাও হয়নি, ওটা আপনার জানার বিষয় না। আপনার বিষয় হলো চেষ্টা করা। ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি চেষ্টা করেছেন, ভালো নিয়ত করেছেন, এই নিয়তের জন্যই আল্লাহ আপনাকে নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে উলামা ভাইয়েরা বসে রয়েছে, জিজ্ঞেস করুন, ভালো নিয়ত করার সাথে সাথে আল্লাহ আপনাকে নেকি দেয়। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ বড় কষ্টের বিষয়, আমরা মা বোন বাপ ভাই মুসলিম সমাজ, আমরা কোনো জায়গায় ফ্রিতে কিছু পেলে সেখানে হাত পেতে দিই। আমরা একবারও ভাবি না এটা মদ বিক্রির পয়সা নয় তো? যে রসুল আমাদেরকে শিখালো মদকে বন্ধ করো, বন্ধ করা ছেড়ে দিয়ে সেই মদের পক্ষে আমরা লড়াই করছি না করিনি? কত দুঃখের বিষয়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। মদ বন্ধ হলে সমাজ পরিবর্তন হবে। দ্বিতীয় নম্বর কথা, ইসলাম 1 মাস রোজা ফরজ করেছে তো নাকি? আমরা যারা রোজা রাখি আমাদের লাভ আছে, যারা রোজা রাখেনে তাদের লাভ আছে। আর কেউ যদি রোজা না রাখে, আমরা যদি রাখি, আমাদের কোনো ক্ষতি আছে? ও রাখে না, ওর ক্ষতি, আমি রেখেছি, আমার লাভ। কি লাভ? যেমন মোবাইল সারাক্ষণ চলাতে, ইউজ করাতে নানা রকম ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকে, তাই মোবাইলে শুরু মেলিয়ে গিয়ে অ্যান্টিভাইরাস মারতে হয়। মোবাইল আবার ফ্রি হয়ে নতুন হয়ে যায়। এই 11 মাস ধরে আমরা নানা রকম খাদ্য খাই,
খাদ্যর মধ্যে ধুলো বালি ব্যাড ব্যাকটেরিয়া জাম অনেক কিছু ঢোকে পেটের মধ্যে, যেটা শরীরের জন্য হানিকারক ক্ষতিকারক। আল্লাহ রোজাটাকে অ্যান্টিভাইরাস করেছে। 1 মাস রাখো, পুরো শরীরকে আল্লাহ আপডেট করে পুরো ক্লিন পরিষ্কার, আবার 1 বছর জন্য সুন্দর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম দেখুন। কিন্তু প্রশ্ন এই জায়গায়, রোজা আমি রাখলে আমার লাভ, আপনি না রাখলে আমার ক্ষতি নয়, আপনার ক্ষতি। কিন্তু এতে সমাজের কি লাভ আছে রোজা আমি রাখলে? বলুন, সমাজের তো কিছু লাভ নয়। কিন্তু সমাজকে যদি ঘুষ মুক্ত করা যায়, বলেন সমাজের লাভ আছে না নাই? ইসলাম ঘুষের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন, জোরে বলুন। ইসলাম ঘুষ মুক্ত সমাজ গড়েছে। রসুল আমার, রসুল ঘুষকে বন্ধ করেছে। আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? কেন আপনাদের কি শোনা অভ্যাস, এখন কি শোনাচ্ছি আমি? হ্যাঁ, ইসলাম ঘুষ মুক্ত সমাজ গড়েছে। এ যুবক, ঘুষ থাকার জন্য সমাজে কত ক্ষতি হচ্ছে শোনো। ঘুষ থাকার জন্য উপযুক্ত ছেলেরা চাকরি পাচ্ছে না, ঘুষ থাকার জন্য অনুপযুক্ত ছেলেরা চাকরি পাচ্ছে মোটা মোটা টাকা দিয়ে। ঘুষ থাকার জন্য মেডিকেলে উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না, অনুপযুক্ত লোক মেডিকেলে চাকরি পাচ্ছে। কালকে আপনি যাচ্ছেন চিকিৎসার জন্য, আপনার উচিত ছিল একটা অপারেশন, সেখানে ডাক্তার কিডনি কেটেই বিক্রি করে দিচ্ছে, আপনি মারা যাচ্ছেন। কেন? অনুপযুক্ত লোক ডাক্তার হয়েছে ঘুষ থাকার জন্যে। তাহলে ঘুষটা যদি বন্ধ হতো, তাহলে সমাজের মানুষ চিকিৎসাতে নিরাপদ থাকতো না, থাকতো না। ইসলাম যেমন নামাজ শিখিয়েছে, ইসলাম যেমন রোজার কথা বলেছে, ইসলাম যেমন দাড়ি টুপির কথা বলেছে, ইসলাম যেমন হজের কথা বলেছে, ইসলাম যেমন মালদারদের জাকাতের কথা বলেছে, ঠিক তেমন ইসলাম নেশামুক্ত সমাজের কথা বলেছে, ইসলাম ঘুষমুক্ত সমাজের কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যাই, চেষ্টা আমাদেরকে করতে হবে। আজ চেষ্টা করো, আল্লাহ বা একদিন বিজয় দেবে, একদিন কামিয়াবি দেবে। তোমার চেষ্টার জন্যে আল্লাহ খুশি হয়ে যাবে। দুনিয়াতেও তোমাকে ইজ্জতওয়ালা করবে, পরকালেও তোমাকে আল্লাহ শানওয়ালা করবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, কিন্তু আজ বড় দুঃখের বিষয়, হুকুমত যদি নিজেই শরাব বিক্রি করে, হুকুমত যদি নিজেই ঘুষ খায়, তাহলে মনে রাখতে হবে এই সমাজ তখন ধ্বংসের দিকে যাচ্ছে। এ নওজওয়ানেরা, আরো একটা কথা বলে যায়, এই রকম সমাজ বিরোধী, এই রকম মানবতা বিরোধী, এই রকম হুকুমতকে যদি কোন আলেম পক্ষপাতিত্ব করে, তাহলে জেনে নিতে হবে ওই আলেমের ঈমানটা নষ্ট হয়েছে, না হয় কোনোদিন করতে পারে না। আর একটু এগিয়ে যায়, যেমন আমরা দেখেছি কুকুর কিন্তু ঘাস খায় না, খায় কি? কিন্তু কখনো কখনো কুকুর গাছের পাতা খায় না, খায় না? হ্যাঁ, জোরে বলে, কখন খায়? অনেকে বলছে ঘুষ হারাম, বেশি খেয়ে ফেললে। কথা ঠিকই, যখন পেট খারাপ হয়, এক কথায় পেট খারাপ, বদ হজম, ওভারলোড, তখন কিন্তু কুকুর গাছের পাতা খায়, তাই তো নাকি? তো কুকুর গাছের পাতা যখন খাবে, বুঝে নিতে হবে